তারা কিন্তু আপনাকে ভালোবেসে অনুদান দেয় না, আপনাকে ভালোবেসে রাজনৈতিক সক্ষমতা তারা তৈরি করে না, তারা তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, আমরা যদি অন্য টার্নিং তৈরি করতে পারি বাংলাদেশের ভিতর দিয়ে, কেননা বাংলাদেশ এমন একটা দেশ যেটা অতিবাহিত করার একটা বড় জায়গা চীনের, এজন্য চীন তাকিয়ে আছে আমেরিকার টার্গেট, তারা এখানে সাম্রাজ্যবাদী আগ্রাসনকে ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশকে বেছে নিতে হবে। এই নানা ভৌগোলিক দিক থাকার কারণে বাংলাদেশকে কেউ হাতছাড়া করতে চায় না। এটা আপনাকে ত্রাণ দেয় না, বরং তারা তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের এমন অবস্থা হবে, ইহুদি নাসারাদের সঙ্গে আমার উম্মত মিশে যাবে ডান আর বাম দুই পায়ের জুতার মতো। ডান পায়ের জুতা আর বাম পায়ের জুতা যেমন একই, আপনার ডান পায়ের জুতাটা যে কালার, বাম পায়ের জুতার কালার এক। আপনার ডান পায়ের জুতার মাপ যত, বাম পায়ের জুতার মাপটাও তত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত ইহুদি নাসরাদের সঙ্গে এইভাবে মিলিত হয়ে যাবে, এক হয়ে যাবে। অন্য বর্ণনায় বলেছেন জেরা থেকে জেরা, অন্য বর্ণনায় বলেছেন বিঘত থেকে বিঘত, অন্য বর্ণনায় বলেছেন দুই আঙ্গুলগুলোর উপর এইভাবে তিনি ঢুকিয়ে বলেছেন আমার উম্মত বেধর্মীদের সঙ্গে এভাবে মিশে যাবে, মানে আমরা মিশে যাব, তাদেরকে আমরা গ্রহণ করে নিব, তাদেরকে আমরা গ্রহণ করে নিব। আচ্ছা বলেন তো, যখন তুরস্কে, যখন বিভিন্ন কাফের রাষ্ট্রে মুসলমানদের নবীকে অপমান করা হয়, তখন কি আমরা কষ্ট পাই না? কষ্ট পান কি না? যখন ফিলিস্তিনে মুসলমানদের প্রাণের জায়গা বাইতুল আকসার উপর আক্রমণ করা হয়, আপনাকে কষ্ট লাগে না? কষ্ট লাগে না কেন? ওটা আমার জায়গা, এই জন্য আমি ব্যথিত। যখন উইগুরো চীনের জিনজিয়াং প্রদেশের মুসলমানরা রক্তাক্ত হয়, আমরা কষ্ট পাই না? যখন রাখাইন মায়ানমারের 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, পুড়িয়ে ফেলা হচ্ছে, আমরা কষ্ট পাই না? আমরা কষ্ট পাই। যখন পশ্চিমবঙ্গে এই বিজেপি সরকারের, এরা হলো সবচেয়ে জঙ্গি টেররিস্ট একটা রাষ্ট্রের নাম হলো ভারত, এরা মুসলমানদের মসজিদ দখল করছে, মুসলমানদের উপর নানা ধরনের নির্যাতন করছে, তাদের নাগরিকত্বকে তারা হরণ করছে, তাদেরকে পুশিং করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করতেছে। যখন মুসলমানরা ভারতে নির্যাতিত হয়, আপনি কষ্ট পান কিনা? কষ্ট পান কিনা? তাহলে বোঝা গেল যে অ্যাজ এ মুসলিম হিসেবে গোটা পৃথিবীতে মুসলমানদের কষ্টে আপনি ব্যথিত, তার মানে আপনার ঈমান আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসলিমরা হলো গোটা পৃথিবীর একটা দেহের মতো, তাদের কোন জায়গায় আঘাত করলে একটা দেহের গোটা দেহ যেমন ওই ব্যথাটা অনুভব করে, গোটা পৃথিবীতে একজন মুসলমান যদি ব্যথিত হয়, তাহলে আর একজন মুসলমান কি পাবে? কষ্ট পাবে। আচ্ছা, এখন ইসরায়েল আক্রমণ করছে গাজায়, আপনি হাসবেন না কাঁদবেন বলেন তো? ইসরায়েল গাজায় আক্রমণ করছে, আপনি দুঃখিত হবেন নাকি আনন্দিত? দুঃখিত। আর আমেরিকা দুঃখিত হবে না আনন্দিত হবে? তারা আনন্দিত হবে, তারা ভাই ভাই। তাহলে তাদের বিজয়ে তারা আনন্দ মিছিল করছে, তারা গাজার মানুষদেরকে জঙ্গি বলছে, তারা ফিলিস্তিনের মানুষদেরকে যুদ্ধ অপরাধী জঙ্গি বলছে, এজন্য তারা ইসরায়েল এবং আমেরিকা মিলে আক্রমণ করছে মুসলমানদেরকে, তারা বিজয়ে উল্লাস করছে। কাজী তাদের বিজয়ে আমরা ব্যথিত হব, এটা হলো মুসলমানদের ফিতরাত। এখন বলেন তো আর্জেন্টিনাকে, বলেন আর্জেন্টিনাকে, ও কি মুসলিম? ও কি রাসূলের উম্মত? তাহলে ও কে? ও ইহুদি। ওকে, ও নাসারা। কাজে একটা ইহুদির বিজয় হলো কি হলো না,
এটাতে আমার আনন্দিত হওয়ার অর্থ কি এই নয় যে তারা গাজায় আক্রমণ করে আনন্দিত হয় আর ওদের বিজয়ে আমরা আনন্দিত হই। তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স? পার্থক্যের জায়গাটা কোথায়? আপনি নিজেকে প্রশ্ন করেন যে পার্থক্যের জায়গাটা কোথায়? তাদের বিজয়ে আমরা আনন্দিত কেন? আপনি বিশ্বাস করেন বাংলাদেশের যত পতাকা যত দেশের তৈরি করা হয়েছে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে, যে দেশের তৈরি করা হয়েছে, আপনি বিশ্বাস করেন ওই দেশের মানুষ তাদের দেশে এই ফুটবল খেলা উপলক্ষে এত পতাকা তৈরি করেন। তাহলে আপনি কি বুঝলেন? আর্জেন্টিনাতে এত পতাকা উত্তোলন করা বিশ্বকাপ ফুটবলে হয় না যত পতাকা উত্তোলন বাংলাদেশে করা হয়। অথচ তারা আপনাকে চেনে না, জানে না আপনি আবার কে। তাহলে সম্মানিত উপস্থিতি, যাদের ভালোবাসা দরকার তাদেরকে আমরা ভালোবাসি না, যাদেরকে ঘৃণা করা দরকার তাদেরকে আমরা ভালোবাসি। দেখছেন না বাংলাদেশে মানুষ ইরানে চলে যাচ্ছে। আকীদার মধ্যে কত ত্রুটি আজকে আমাদের, কত ত্রুটি। কিসের রাফিজি শিয়াদের, যারা মনে করে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন জিনাকারী নারী, যারা বিশ্বাস করে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা, হাসান, হোসেন ছাড়া অধিকাংশ সাহাবীকে যারা কাফের মনে করে, যদি 16 বছরের নির্যাতন করে 2000 মানুষকে হত্যা করে গতবারের প্রধানমন্ত্রী স্বৈরাচারী হয়, এই শিয়ারা পুরো ইরানে লক্ষ লক্ষ সুন্নি মুসলমানদেরকে হত্যা করেছে। তার সঙ্গে আপনার বন্ধুত্ব কেন? তার সঙ্গে আপনার পীড়িত কেন? তার সে আপনার শালা দুলা ভাই কেন? আপনি জানেন সে কে? ও সুন্নিদের জানি দুশমন। দেখছেন না জানাজা কিভাবে হলো? রাসূলের পদ্ধতিতে হয়েছে। আপনি বলেন, একটা মানুষের কমন সেন্সের মধ্যে কমনটা বাদ দিলাম, যদি সেন্স আপনার থাকতো তাহলে আপনি এই ইরানের এই স্বৈরাচারী যারা সালাফি আলেমদেরকে হত্যা করেছে বেছে বেছে, সালাফি আলেমদের বেছে বেছে যারা হত্যা করেছে, যারা সুন্নিদেরকে বেছে বেছে হত্যা করেছে, তাদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক থাকতে পারে না। আর আমরা ইরানকে মনে করতেছি ওরা আমার দুলা ভাই, টাকা খরচ করে দেশে যাচ্ছি, এ টাকা তোমার নয়, এটা রাষ্ট্রীয় টাকা খরচ করে তুমি যেতে পারো না, আমরা যাচ্ছি। আকীদার মধ্যে যখন পছন্দ হয় তখন এটা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, ভালোবাসবো কাকে? আল্লাহ এবং তার রাসূলের যারা সাথী তাদেরকে, আর ইহুদি খ্রিস্টান যারা তাদেরকে ঘৃণা করবো। তাহলে মুসলিম উম্মার অধঃপতনের 5 নাম্বার কারণ হলো আল্লাহ রাসূল বলছেন যখন আমার উম্মত বেধর্মীদের সঙ্গে মিশে যাবে। 6, যখন আমাদের কাছ থেকে জ্ঞান হারিয়ে যাবে, জ্ঞান আমাদের থাকবে না। আজকের পৃথিবীতে জ্ঞানের সংজ্ঞা কি? জ্ঞান কাকে বলে? কোন জ্ঞানকে জ্ঞান বলা হয়? কোনটা পিওর জ্ঞান আর কোনটা ফেক নলেজ আর কোনটা পিওর নলেজ? এটার তারতম্য কোথায়? আজকের পৃথিবীতে ইহুদি নাসারা আমাদেরকে যেভাবে চলাচ্ছে ঠিক আমরা ওইভাবে চলছি। ওরা যেটাকে জ্ঞান বলছে ওটাই জ্ঞান, ওরা যেটাকে সাহিত্য বলছে ওটাই সাহিত্য, ওরা যেটাকে আধুনিকতা বলছে ওটাই আধুনিকতা, ওরা যেটাকে সভ্যতা বলছে ওটাই সভ্যতা, ওরা যেটাকে প্রগতি বলছে ওটাই প্রগতি। সেটা কোরআন হাদিসের বিরুদ্ধে গেলেও আমি করি। তাহলে জ্ঞানের মানদণ্ড কি? যখন মানুষের কাছ থেকে জ্ঞান উঠে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলফাল ইলম ওয়া ইকসারাল জাহাল, মানুষের মধ্য থেকে জ্ঞান উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে। শিক্ষিত মানুষ খুঁজে পাবেন না, অজ্ঞ মানুষ দিয়ে সমাজ ভরে যাবে। এটা হলো অধঃপতনের কারণ। মুসলিম উম্মাহ আজকে শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে।
আচ্ছা বলেন তো, একটা ডাক্তারের মূল্য এই সমাজে বেশি না একজন আলেমের মূল্য এই সমাজে বেশি? আচ্ছা বলেন তো, একজন বিসিএস ক্যাডার যিনি প্রশাসনে, যিনি এখন ম্যাজিস্ট্রেট, এই ম্যাজিস্ট্রেটের মূল্য বেশি না যে ছেলেটা শব্দ দাওরা ফারেক করলো তার মূল্য বেশি? একজন ম্যাজিস্ট্রেটের মূল্য বেশি। তাহলে পৃথিবীতে মূল্যায়নের, সম্মানের মানদণ্ড যে জ্ঞানকে দিচ্ছি, এই জ্ঞান কি ওহী ভিত্তিক জ্ঞান? যে জ্ঞানের কারণে একজন ব্যক্তির মর্যাদা বাড়ছে, যে জ্ঞানের কারণে একজন আলেমের চেয়ে একজন ওসির মর্যাদা বেশি হয়ে গেল, যে জ্ঞানের কারণে একজন দাওরা ফারেক আলেমের চেয়ে একজন এসপির মর্যাদা বেড়ে গেল, কোন জ্ঞানের কারণে বাড়লো? বাড়া তো উচিত ছিল এটা জ্ঞানের কারণে, তাই না? দেখেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, যে মানুষ যখন মারা যাবে তখন আল্লাহ তাআলা পুনরুত্থান করবেন কিয়ামতের দিন, আর জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানোর পর তাদেরকে বলা হবে যে তোমরা তেলাওয়াত করো, তোমরা এখন তেলাওয়াত করো। যার আয়াত যত বেশি হবে তার জান্নাতে মর্যাদাকে তত গুণ বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে মর্যাদা বেড়ে গেল কিসের কারণে? ওহী ভিত্তিক জ্ঞানের কারণে, আল্লাহর ওহীর কারণে জান্নাতে মর্যাদা বেড়ে গেল। আচ্ছা বলেন তো, এই ডাক্তারের কিয়ামতের দিন কি হবে? আল্লাহ কি বলবে? এমবিবিএস একতলা, এফসিপিএস 5 তলা, আমেরিকা থেকে ডিগ্রি 10 তলা, এইটার উপর কি মর্যাদা বাড়বে? কিন্তু দুনিয়াতে মর্যাদা অনেক বেশি। তাহলে জ্ঞান কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ উপকারী জ্ঞান আমাকে দান করো। আবার তিনি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমি লা ইয়ানফা, আল্লাহ জ্ঞান দিও না যে জ্ঞান আমার উপকার করে না। তার মানে জ্ঞান উপকার করবে, আপনাকে আলো দেখাবে।